পদত্যাগ করতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু কেন? দেশ জুড়ে যখন নির্বাচনকে ঘিরে উত্তেজনা, তখন নির্বাচনকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার হঠাৎ পদত্যাগের ইচ্ছার খবরের নতুন করে আলোচনার জন্য হয়। তিনি কোনো জনসভায় কিছু বলেননি, সংবাদ সম্মেলনেও কিছু বলেননি, বরং একটি রুদ্ধশ্বাসকর বৈঠকে সহকর্মীদের সামনে তিনি শুধু একটি বাক্য উচ্চারণ করেন, আমি থাকতে চাই না। এ বাক্যটি ছিল শান্ত, কিন্তু তার প্রতিধ্বনি যেন পৌঁছে গেছে দেশের প্রতিটি টিভি স্ক্রিনের সামনে। প্রথমে অনেকেই ভাবলেন এটা হয়তো এক ধরনের আবেগের বহিঃপ্রকাশ, আর কেউ কেউ মনে করলেন এটি একটি রাজনৈতিক বার্তা, তার নিজস্ব ভিন্নমত প্রকাশের উপায়। তবে এর ঠিক পরেই শুরু হয় দীর্ঘ বৈঠক। ঘন্টার পর ঘন্টা ধরে উপদেষ্টারা আলোচনায় বসেন কিভাবে একসঙ্গে কাজ করা যায় এবং এই সংকেতের অর্থ কী হতে পারে। জানা যায় বৈঠকে অধিকাংশ উপদেষ্টারা অধ্যাপক ডক্টর ইউনূসকে থেকে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন এই মুহূর্তে তার মতো একজন নিরপেক্ষ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি রাজি হন এবং আপাতত দায়িত্ব থেকে যাওয়ার সিদ্ধান্ত জানান। কিন্তু তার এই বাক্যটি থেকেই অনেক প্রশ্ন উঠে আসে। একটি দায়িত্বশীল অবস্থান থেকে যদি কেউ পদত্যাগ করতে চান, তবে সেটি ব্যক্তিগত ক্লান্তি হতে পারে, আবার হতে পারে প্রশাসনিক চ্যালেঞ্জ, পরিস্থিতি জটিলতা কিংবা সবকিছুর মিলিত প্রতিক্রিয়া। যে রাজনৈতিক বাস্তবতায় তিনি কাজ করছেন, সেখানে তিনি প্রতিটি সিদ্ধান্তের আলাদা ওজন থাকে এবং একটি নিরপেক্ষ সরকারের অংশ হয়ে নিরপেক্ষতা বজায় রাখা হয়তো কাগজে কলমে সহজ, কিন্তু বাস্তবে তা কঠিন। প্রতিটি পক্ষের চাহিদা, প্রতিটি চাপ এক একটা পাহাড়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার এই পদত্যাগের ইচ্ছা কি আসলে ইঙ্গিত করছে একটি বড় অসন্তোষ, নাকি এটি ছিল একটি কৌশল, এমন এক ইঙ্গিত যা সবাইকে দায়িত্বশীল হতে স্মরণ করিয়ে দেয়? বর্তমানে নির্বাচনকালীন সরকার তার উপস্থিতিতে কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু তার সেই একটি বাক্য এখনও অনেকের মনে দাগ কেটে আছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সব নেতৃত্ব মানে শুধু আদেশ নয়, নেতৃত্ব মানে বোঝা টানা, আর সেই বোঝা যখন সহ্যের বাইরে চলে যায়, তখন একজন মানুষ তার মন ভাষার অনেক কিছু বলে দিতে পারেন। এই ঘটনার পেছনে আপনি কি ভাবছেন সেটা এখন গুরুত্বপূর্ণ, কারণ দেশের ভবিষ্যৎ তৈরি হয় সিদ্ধান্তের মুহূর্ত থেকে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ এখানে সত্যের আলোতেই আমরা খুঁজি আগামীর পথ। আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।